গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? দেবলীনা ড্রিম ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত জানাই। হ্যাঁ, আজকে সকালটা শুরু করলাম একটু অন্যভাবে। সকালটা বড্ড তড়িঘড়ি করে শুরু করতে হলো, কারণ বাচ্চাদের পরীক্ষা। তো আমি তাড়াতাড়ি মিল্কশেক বানিয়ে নিচ্ছি ওদেরকে দেব বলে। আর বুঝতেই পারছেন, পরীক্ষা, তারপরে একটু লেটও হয়ে গেছিলো। অনেক দিন পরে আবার একটা করে পরীক্ষা পড়ছে, তো অনেক দিন পরেই আবার পরীক্ষার জন্য রেডি হচ্ছে। তো বলছে ওদিকে বাস চলে যাবে, বাস চলে গেলে আর কোনো উপায় নেই। তো তাড়াতাড়ি করে দুইজনের জন্য 2 মগ মিল্কশেক বানিয়ে দিলাম, আর এই ম্যাগি করে দিলাম। আমার ম্যাগিগুলো আমার মতন নয়, আমি একদম সাজি না, কিন্তু ম্যাগিগুলো সুন্দর কালারভাবে সেজে উঠেছে। তো ম্যাগিগুলো ভরে দিলাম ব্যাগের মধ্যে, কারণ ওরা চলে আসবে 11টার সময় পরীক্ষা দিয়ে, এই 6:30টায় যাচ্ছে। তো ছেলেকে বললাম, বাবা তাড়াতাড়ি চলো, রেডি হয়ে নাও। তো ছেলে বেরিয়ে গেল, আর মেয়েও সামনে বেরিয়ে গেছে। আমি তাড়াতাড়ি পিঠে ব্যাগ নিয়ে লাইট বন্ধ করে ওদেরকে দিতে যাচ্ছি। তো আমার সাথে থাকুন আপনারা। বাচ্চাদের দিয়ে আসার পরে ঘরের যে সমস্ত কাজকর্মগুলো হয় সেগুলো করে নিয়েছি। এবার স্নান টান করে পুজো টুজো করে নিলাম। তো এবার যাব আমি রান্নাঘরের দিকে। তো রান্নাঘরে চলে এলাম, চলে এসে কিছু রান্নাবান্না চাপিয়ে দিলাম, আপনাদেরকে দেখাচ্ছি কী কী রান্নাবান্না করছি। এদিকে আলু ভাজা বসিয়ে দিলাম, একটু পোস্ত দিয়ে দেবো এর মধ্যে। আর সকালে যে দুধটা আনা হয় ক্যান্টিন থেকে, সেই দুধটা জাল হয়ে গেছে, মোটামুটি ভালোই দুধ দেয়। আলু দুটো সিদ্ধ করে রেখেছিলাম, মানে ভাতে দিয়েছিলাম, তো সিদ্ধ হয়ে আছে। এটাকে মাশরুমের সবজির সাথে আর কি বানাবো। আর এই কদবেলটা দেখছেন, কদবেল হচ্ছে পেয়েছিলাম বাজারে, নিয়ে এসেছি, চাটনি খাবো। তো যাই ফ্রিজ থেকে বের করি মাশরুমটা। এই তো মাশরুম। আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন, ব্যালকনি পরিষ্কার করেছিলাম, মানে জল দিয়ে ধুয়ে সুন্দর করে মুছে টুছে দিয়েছিলাম। তো এসে দেখি, দেখুন, সেই আমার যে অ্যালোভেরা গাছটি ছিল না, অ্যালোভেরা গাছটি মনে হচ্ছে ইঁদুর আসে এখানে, জানেন তো। ইঁদুরে দেখুন কি করে দিয়েছে পুরো গোড়া থেকে। আমি মানে আমার খুব খারাপ লাগছে, আর কি করব। দেখুন পুরো গাছটাই নষ্ট হয়ে গেছে, সোজা আর হচ্ছে না। এই ছেড়ে দিলে এই ছেড়ে দিলে এই নিচে এসে পড়ছে। তো এই গোড়া থেকে মনে হচ্ছে, দেখুন কি অবস্থা। যাক, পাশে আরও হয়েছে, তো বেশি মন খারাপ। আমার সৈন্যদল এসে গেছে, কলিং বেল টিপছে পরীক্ষা দিয়ে। কেমন হয়েছে পরীক্ষা? ভালো, অনেক ইজি হয়েছে। বোন কোথায়? আসছে। আমার সেনানী দেবলীনা বিশ্বাস। কেমন হয়েছে সোনা পরীক্ষা? বাচ্চারা আসার পর খেতে দেবো। দেখুন দুপুরে রান্না বান্না করেছি, ডাল, আলু ভাজা পোস্ত দিয়ে, আর ওটা কদবেলের চাটনি। আর এদিকে রান্নাঘরে এই মাশরুম হচ্ছে, আর ভাতও হয়ে গেছে, দাঁড়ান দেখাচ্ছি। খাওয়া দাওয়ার পরে দইটা আছে, তা দইটা দিয়ে লস্যি বানিয়ে দেব। আমার থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কি, হ্যাঁ, কোয়ার্টারে যতই কষ্ট করি না কেন, এই দিনগুলো যেন স্মৃতি হয়ে থাকবে। এই কদিনের জন্যই আছি এখানে, তারপরে তো বাড়ি যেতেই হবে। দেখুন লস্যিটা হয়ে গেছে ইতিমধ্যে, তো হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি। হাজব্যান্ড তো তড়িঘড়ি করে অফিসে যাবে, তো বললো আমি বেরোবো, তো বললাম দাঁড়াও লস্যিটা খেয়ে। এখন রোদ ধুধু করছে, দেখুন। এইদিকে নিচে ঝাড়ু লাগাচ্ছে একদিকে, আর একদিকে খেলা হচ্ছে। তো ফাইনালি রেডি হয়ে গেছি। তো যাই এবার সবজিটা নিয়ে আসি, নাহলে অনেক লেট হয়ে যাবে। কারণ অনেক ভিড় জমে যায় আবার। এই দুপুরের রোদে তো লোক সকালে যেতে পারছে না, তো বিকালবেলাতে অনেকেই যায়, সেজন্য আমিও বিকালে যাচ্ছি।
হাঁটতে হাঁটতে ফাইনালি ক্যান্টিনে চলে এলাম, গ্রোসারির ক্যান্টিন। তো এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে নিলাম। দেখুন এই একটা ধূপ এসেছে, দেখলাম অন্য মডেলের ধূপ, একদম ছোট সাইজের। ফোনে হয়তো বড় লাগছে, দাঁড়ান আপনাদের পার্থক্যটা দেখাচ্ছে। দেখুন পাশে বড় ধূপকাঠির পাতা আছে, পাশে ছোট ওই ধূপকাঠিটি লাগছে। নারকেলগুলো এইভাবে থাকে, পাঁচটা এই পাঁপড়, আর আমাদের এখানে দেখুন এইভাবে সমস্ত ডাল টালগুলো এরকম করে থাকে আর কি। তো সবজি নিতে এসে একটু বসে হাঁপিয়ে গেলাম। বাবারে বাবা, অনেকটা ব্যাগ বাজার হয়েছে। এই ব্যাগ আছে আমার কাছে, আরেকটা ব্যাগ আছে কোলে, এর মধ্যে ফোন রাখা আছে, টাকা পয়সাও রাখা আছে। তো একটু হাওয়া টাওয়া খাই, ভালো লাগছে, এখন বিকালবেলাটা আসা হয় না। তো সবজি আনতে এসে রাস্তায় মন্দির পড়ে, তো মন্দিরে হচ্ছে একটু বসে আছি। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। একটা বাচ্চা মেয়ে সাইকেল চালাচ্ছে, আর একজনও বসেছিল। ওই দেখুন পতাকা উড়ছে। আমাদের এখানে লেখা থাকে সর্বধর্মস্থল হিন্দিতে, মন্দির। দাঁড়ান উঠে দেখাচ্ছি। এই তুলসী মঞ্চ আছে একটা মন্দিরের সামনে আর কি, সব মন্দিরে যেরকম থাকে। আর ওই লেখা আছে সর্বধর্ম প্রার্থনা স্থল। জানেন তো এখানে অনেক পরিশ্রম লাগে, সমস্ত কাজ হেঁটে হেঁটে হাজবেন্ডকে ছাড়াই বাজার ঘাট করা একা হাতে সামলাতে হয়। তবুও যেন এগুলো সব স্মৃতি হয়ে জমা হচ্ছে। ফাইনালি চলে এলাম, সবজি টবজি কিনে ক্যান্টিন থেকে ঘোরাফেরা করে হাঁপিয়ে গেছে, অনেকটা দূর তো, তাও হেঁটে হেঁটে আসতে হয়। তো কি কি কিনলাম আপনাদেরকে দেখাচ্ছি, আর হচ্ছে দেখতে থাকুন। তো বাজার করে যেগুলো নিয়ে এসেছি, তো সেগুলো আপনাদের সামনে দেখাচ্ছি, দেখুন ঠিক আছে। ডিম এনেছি এটাই, এই দেখুন ডিম আছে, আর এই পালং শাক আছে একটা করে পিস আর কি দেখাচ্ছি। গাজর আছে, মটরশুঁটি আছে, টমেটো আছে, আর হচ্ছে এটা হচ্ছে আদা, আর হচ্ছে দেখি আর কি আছে, আলু আছে। এখন সবগুলো বের না করার কারণ সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যা প্রদীপ দেবো, লেট হয়ে যাচ্ছে সেই জন্য, তাহলে জায়গাটা আবার নোংরা হয়ে যাবে। ব্যাগটাই কি আছে, এটা এনেছি বাচ্চাদের জন্য, পাস্তা এনেছি, আমাদের এখানে এরকম প্যাকেটেই সব দেয়া হয়। পাস্তা এনেছি, আর একটা প্যাকেটে রেখে কি এনেছি, লাড্ডু এনেছি, এই ঘিয়ে ভাজা লাড্ডু, মতিচুরের লাড্ডু বলে এটা। এটা আমাদের এখানে বিখ্যাত মতিচুরের লাড্ডু, সব ঘিয়েই ভাজা হয়। মেয়ে দেখছে যে ক্যান্টিনে গিয়েছিলাম কিছু এনেছে কিনা মা আর কি। যাও মাম, হাত পা ধুয়ে এসো, লাড্ডু এনেছি, লাড্ডু খাও। ফ্রুটি ছিল না বাবা, ব্রেডও ছিল না, সত্যি বলছি। থাকলে দেখো না, আমি কেন আনবো না বলো। আর এটা হচ্ছে ফল ফুরিয়ে গিয়েছিল আজকে, আমি অনেক মানে সকালের দিকটায় যাইনি, বিকালে গিয়েছিলাম, তো কোনো ফলই ছিল না, এই জাস্ট এই কটা কলা ছিল, তো এই কটা হাফ ডজন, তো এই কলাটাই নিয়ে এলাম। আবার সবজি আসবে যখন খবর পাবো তখন আবার চলে যাবো। তো তারাও দিচ্ছি, ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটি। তো আপনাদের সাথে দেখা হবে আমার আগামী ব্লগে। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না কেটে দেখুন, আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। তো আপনাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, এখানেই শেষ করছি, সেই জন্য এখনই গুড নাইট বলে দিলাম।